আসসালামু আলাইকুম, দিস ইজ তাওহিদ। ওয়েলকাম টু তাওহিদ 7M ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা গুগল আইটি সাপোর্টের 3 নাম্বার যেই কোর্সটি রয়েছে সেই 3 নাম্বার কোর্সের একদম লাস্টের উইক 6 এর লাস্টের যে টুলটি রয়েছে সেই টুলটি আমরা ব্যবহার করব, কারণ টুলটি লিনাক্সের। সো লিনাক্স যেহেতু কোডিংয়ের উপরেই ব্যবহার করতে হয়, সো এই ক্ষেত্রে আমাদের কোডিং ব্যবহার করতে একটু সমস্যা হয়। সো আমরা দেখব কিভাবে এই লিনাক্স ব্যবহার করে কুইজটি আমরা 100% পাস করতে পারি। সো আমরা এখানে উইক 6-এ আসবো। এখানে একেবারে লাস্টের কুইজটা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা পরবর্তী পেজে আসলাম। এখান থেকে একেবারে টাস্ক স্টার্ট করার জন্য আমরা ল্যাবে চলে আসবো। সো ল্যাবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এখান থেকে আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। এরপরে পিপি ফাইলটাকে ডাউনলোড করতে হবে। সো আমরা ডাউনলোড করে নিলাম। এরপর এখানে হেয়ারে ক্লিক করে এই যে লিনাক্সের যে ফাইলটি রয়েছে পুটি, সো puti.exe ফাইলটি আমরা ডাউনলোড করে নিলাম। দেন এটাকে ওপেন করব, রান করব। রান করে আমরা এখানে ইনস্ট্রাকশন থেকে ইউজার নেমটা নিব। সো ইউজার নেমটা দিব এখানে। সো কন্ট্রোল বি দিয়ে দিলাম। এরপর একটা অ্যাড্রেস দিতে হবে, @ দিলাম। দেন এক্সটার্নাল আইপিটা কপি করলাম। এরপরে এর পরে আমরা এক্সটার্নাল আইপি দিব। এখান থেকে আমরা SSH ক্লিক করব প্লাসের উপরে। প্লাসে ক্লিক করার পরে আমরা আতে ক্লিক করব। আতে ক্লিক করার পর যে আমরা পিপিকে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এটা সিলেক্ট করে ওপেন করলাম। সো এখন ওপেন করে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সো এটা রান হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যেন আমরা লিনাক্স অ্যাক্টিভ করতে পারি। সো এটা কিন্তু অনেকক্ষণ সময় নিলে অ্যাক্টিভ হয় না, এটা খুব দ্রুত অ্যাক্টিভ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক এরর কানেকশন টাইম আউট বলতেছে। তার মানে আমরা এখান থেকে যে ফুটি ফাইলটার মাধ্যমে লিনাক্স আমরা কানেক্ট করতে পারতেছি না। সো এই সমস্যাটা কিন্তু সব সময় দেখাবে না, কোনো না কোনো সময় আপনার গুগল আইটি সাপোর্ট কোর্সটি করার সময় সমস্যাটা আপনাকে ফেস করতে হতে পারে। সো যদি এটা সমস্যাটা দেখা যায় আমরা ভিন্ন পদ্ধতিতে এই কুইজগুলোকে সলভ করতে পারি। সো এই ভিন্ন পদ্ধতিতে কুইজগুলো সলভ করার জন্য আমরা আরেকটা পদ্ধতিতে এগোবো। সো এখন আমরা আরেকটা ইনকগনিটোতে ট্যাব ওপেন করব। সেই ট্যাবের মধ্যে আমরা একটি ইউআরএলকে এন্টার করে আমরা যাব। সো এখানে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, আমি দিলাম, এটাকে এন্টার করলাম। তো আমরা এটাতে ব্রাউজ করার পরে আমাদেরকে গুগলের ক্লাউড শেলে নিয়ে যাবে, অর্থাৎ গুগল ক্লাউডে আমরা এন্টার করব। এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো আপনি আপনার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন অথবা নেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, সো আমি পরবর্তীতে ক্লিক করলাম। এরপরে আমার ইমেলের পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবার পরবর্তীতে ক্লিক করলে আপনাকে ক্লাউড শেলে লগ ইন করাবে। সো আমরা পরবর্তীতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আসলাম। সো এখান থেকে আমাদেরকে মূলত ক্লাউড শেল অ্যাক্টিভ করে কাজ করতে হবে। যেহেতু আমাদের এখানে পুটিতে কাজ হয় নাই, সো আমরা সরাসরি গুগল ক্লাউড শেলে এসে কাজগুলো করব। তো এখান থেকে আমরা ক্লাউড শেলের আইকনে ক্লিক করব। এখানে ক্লাউড শেল ওপেন হলে আমরা প্রথমে ক্লাউড শেলকে অ্যাক্টিভ করে নিব। সো ক্লাউড শেল লোডিং হচ্ছে, একটু টাইম লাগবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্লাউড শেল অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমাদেরকে ইনস্ট্রাকশন থেকে এখানে যেই PEM ফাইলটি রয়েছে এটা ডাউনলোড করতে হবে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিব। একে ডাউনলোড করে এখানে আমরা রাখবো। সো এটা যে কোনো এক জায়গায় আমরা সেভ করব। তো সেভ করলাম, এটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ক্লাউড শেলে এসে এখান থেকে ফাইলটাকে আপলোড করব। সো আপলোড ফাইলে ক্লিক করে ফাইলটাকে আমরা চিনিয়ে দিব। এখান থেকে যে জায়গায় আমরা রেখেছি সেই জায়গা থেকে আমরা .pem ফাইলটাকে ওপেন করব। সো ফাইলটা সাকসেসফুলি এখানে আপলোড হয়ে গেল। সো ফাইলটা আপলোড করার পর আমরা এখানে একটা কোড দিব, কোড রান করব, যেহেতু ফাইলটা আপলোড হয়েছে কিনা মানে সেটা পরীক্ষা করার জন্য। সো এখানে আমরা যে ফাইলটার নামটা রয়েছে সে নামটা কপি করে নিয়ে আসব। তো এই জায়গায় আমরা বসিয়ে দিব। সো কমান্ডটা ঠিক এরকমই থাকবে। সো আমরা এখন ফাইলটা যে জায়গায় ডাউনলোড করে রেখেছি সেই জায়গায় চলে যাব।
সো আমরা এখানে .pem ফাইলটাকে আমরা রিনেম করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা রিনেম করব অথবা মাউস দিয়ে ডাবল ক্লিক করে পুরা নামটাকে আমরা ফাইলের নামটা কপি করব। পুরো নামটা কপি করব। কপি করার পরে আমরা এখানে আসি, জাস্ট কিউ থেকে এম পর্যন্ত কেটে ফেলবো। সো কিউ থেকে এম পর্যন্ত কেটে আমরা যেটা কপি করে নিয়ে আসি সেটা পেস্ট করে দিলাম। এবার আমরা এন্টার প্রেস করব, অর্থাৎ কমান্ডটাকে আমরা রান করব। সো দেখতে পারলেন সাকসেসফুলি আমরা কমান্ডটাকে রান করলাম। রান করার পরে আমাদের ইমেলটা দেখাচ্ছে, ইমেলের যে নামটা। সো এরপরে @cloudshell দেখাচ্ছে, তার মানে আমাদের ক্লাউডশেল অ্যাক্টিভ হয়েছে। এখন দ্বিতীয় আরেকটা কমান্ড আমাদেরকে এখানে রান করতে হবে। সো আমরা কোডটা পেস্ট করলাম, এখানে আমাদের কিছু এডিশন আনতে হবে। সো আমরা ঠিক আগের মতোই এখানে যাব, যে ফাইলটার নামটা আমরা আবার কপি করে নিয়ে আসবো। সো .pem ফাইলটার, এটাকে আমরা আবার রাইট ক্লিক করে রিনেম, এখানে Ctrl+A দিলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে Ctrl+C দিয়ে আমরা কপি করে ফেলবো। এরপরে এখানে আসার পর আমরা জাস্ট PEM এটা থেকে কাটবো, কাটার পরে কিউ পর্যন্ত আসবো, QW এখান পর্যন্ত আসবো। এটা পুরো কাটার পরে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিব, অর্থাৎ যে ফাইলের নামটা নিয়ে আসছি সেটাই এখানে পেস্ট করে দিলাম। দেন এরপরে আমাদেরকে এখানে আমাদের আরও কিছু চেঞ্জ আনতে হবে। এখান থেকে আমরা প্রথমে ইউজার নেমটাকে কপি করব। দেন আমরা এখানে ইউজার নেমটাকে এখানে রিপ্লেস করে দিব। সো ইউজার নেমের যে এটা কেটে ফেলবো, কাটার পরে আমরা Ctrl+V দিয়ে রিপ্লেস করে দিব। সো আমরা Ctrl+V দিলে এটা ইউজার নেমটা এখানে রিপ্লেস হয়ে গেল। এখানে কোনো স্পেস থাকবে না, স্পেসটা কেটে ফেলতে হবে। সো আমরা ডিলিট দিলে স্পেসটা চলে যাবে। দেন এরপর এক্সটার্নাল আইপি, সো এক্সটার্নাল আইপি কপি করলাম। দেন এখানে আমরা এটা এক্সটার্নাল আইপি লেখাটাকে কেটে ফেলবো। সো এখন আমরা Ctrl+V দিয়ে এক্সটার্নাল আইপিটাকে পেস্ট করে দিলাম। সো এটা ডিলিট দিয়ে কেটে ফেললাম। এবার এটাকে আমরা রান করব এই কমান্ডটা। সো কমান্ডটা রান করার জন্য আমরা এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। সো দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কমান্ডটা রান করলাম। এখানে ইয়েস লিখতে হবে, ইয়েস লিখে আপনাকে পরবর্তী ধাপগুলোতে এগোতে হবে। আমরা ইয়েস লিখে এন্টার করলাম। সো এখন আমরা সাকসেসফুলি আমরা ক্লাউড শেলটাকে অ্যাক্টিভ করলাম। সো এখন আমরা ইনস্ট্রাকশন থেকে পরবর্তী ধাপগুলোতে আসব। এখান থেকে আমরা প্রথমে যে কোডটা রয়েছে ইনস্ট্রাকশনের, এই কোডটা কপি করলাম। এরপরে আমরা এখান থেকে এগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেড এখনও 0, অর্থাৎ কোনো মার্ক আমরা পাই নাই। এখন আমরা মার্ক পাওয়ার জন্য, অর্থাৎ কুইজটা ফিল আপ করার জন্য প্রথম কমান্ডটা দিচ্ছি, জাস্ট এন্টারে ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম কমান্ডটা দিলাম। এখন দ্বিতীয় কমান্ডটা আবার কপি করব এখান থেকে। সো কপি করার পর আমরা সেটা গিয়ে ক্লাউড শেলে রান করব। সো এন্টার করলাম। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কমান্ডটা পুরোপুরি হয়ে গেল। দেন এখানে আমরা পরবর্তী কোডগুলো রান করব। সো পরবর্তী কোডগুলো রান করার জন্য আমরা এখান থেকে জাস্ট ইনস্ট্রাকশনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা এগুলো অনুসরণ করব। এখন এটা কপি করে নিব। সো কপি করার পর আমরা ঠিক ক্লাউড শেলে গিয়ে রান করব। এটা অবশ্যই ইনস্ট্রাকশন ভালো করে দেখে নেবেন। দেন আমরা এটাকে পেস্ট করলাম, Ctrl+V দিয়ে এন্টার করলাম। সো আমরা পরবর্তী কোডটা কপি করে নিয়ে আসি। বরাবরের মতোই আমাদেরকে ইনস্ট্রাকশনটা প্রথমে পড়ে নিতে হবে, তারপরেই কাজগুলো করতে হবে, যেন কোনো রকম ভুল না হয়। সো আমরা এটাকে কপি করলাম, ক্লাউড শেলে এসে এটাকে রান করব। সাকসেসফুলি আমরা এটাকেও রান করলাম। সো এখন আমরা এখানে প্রোগ্রেসে চেক করব, যেহেতু আমরা একটি স্টেপ সম্পন্ন করেছি। সো দেখতে পেলেন আমরা 10 পয়েন্ট পেয়ে গেলাম। 50-র মধ্যে 10 পয়েন্ট পেলাম, আরও 40 পয়েন্ট আমাদেরকে আর্ন করতে হবে। সো এখানে এখন আমাদের চ্যালেঞ্জগুলো আমরা অনুসরণ করব। এখানে 4টি চ্যালেঞ্জ আমাদেরকে ফিল আপ করতে হবে এই টাস্কটি পাস করার জন্য। সো দ্বিতীয় চ্যালেঞ্জের জন্য এখন আমরা ক্লাউড শেলে আরেকটি কোড রান করব। সো কোডটা আমরা এখানে পেস্ট করলাম, দেন এন্টার করলাম। সো আমরা কোডটা সাকসেসফুলি রান করলাম। সো কোডটা রান করার পর এখন আমরা পয়েন্ট চেক করব। সো দেখতে পাচ্ছেন আমরা 20 পয়েন্ট আর্ন করলাম। সো এখন তৃতীয় চ্যালেঞ্জটার জন্য আরেকটা কোড রান করলাম।
এই কোডটা রান অনেকক্ষণ সময় নেবে। আমরা এখানে ওয়াই টাইপ করব, সো ওয়াই টাইপ করে এন্টার দিব। সো এটা কিছুক্ষণ সময় নেবে, অনেকগুলো কোড এখানে রান হবে। সো এটা অটোমেটিক্যালি ভিএলসি প্লেয়ারকে ইনস্টল করে সেটাকে রিমুভ করবে। সো আমরা এতটুকু পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু লিনাক্সে কোডের মাধ্যমে সব কিছু হয়। সো এটা কোডটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করে থাকব। সো দেখতে পাচ্ছেন কোডগুলো কন্টিনিউ হচ্ছে অটোমেটিক্যালি। সো এটা সম্পূর্ণ হওয়ার পর আমাদের তৃতীয় চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমরা 30 পয়েন্ট আর্ন করতে পারবো। এখানে আমাদেরকে এই কুইজের মধ্যে টোটাল 50 পয়েন্ট আর্ন করতে হবে। সো এটা কমপ্লিট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আমরা 30 পয়েন্ট আর্ন করলাম। এখন এখানে আরেকটা কোড আমাদেরকে রান করতে হবে। সো আমরা ক্লাউড শেলে কোডটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, দেন এটাকে এন্টার করে রান করব। রান করলাম। এখন আমাদের চতুর্থ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এখানে আমাদের এখনও 30 পয়েন্ট হয়েছে, এখন 40 পয়েন্টের জন্য চতুর্থ চ্যালেঞ্জটা মোকাবেলা করব। সো কোডটা আগে আমরা রান করি। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে কোডটা পেস্ট করলাম, দেন এন্টার দিয়ে রান করলাম। সো এখানে শুরু কিল, এরপরে একটা পিআইডি রয়েছে, আমরা আইডিটাকে এখান থেকে সংগ্রহ করে দিব। সো আইডিটা আমাদেরকে এখান থেকে সংগ্রহ করতে হবে, যে আমাদের আগের কোডের মধ্যে আইডিটা রয়েছে। সো এটা কেটে ফেললাম আমরা। আইডিটা হচ্ছে আমাদের 12 and 38। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 1238, এখানে নট মেলিসাসের আইডিটা আমরা রান করলাম। সো এটা সাকসেসফুলি রান করলাম। সো রান করার পরে এখানে দেখতে পাচ্ছেন 40 পয়েন্ট আমরা পেয়ে গেলাম। সো আর 10 পয়েন্ট পেলে আমরা কুইজটাকে 100% পাস করতে পারবো। পরবর্তী চ্যালেঞ্জটা আমরা তাহলে এখন মোকাবেলা করব। সো এটার জন্য সর্বশেষ কোডটা আমরা এখানে ক্লাউড শেলে রান করব। কন্ট্রোল বি পেস্ট করলাম, এন্টার দিলাম। সো এন্টার দিলে এই কোডটা রান হবে। সো এন্টার করলাম, সাকসেসফুলি আমরা টাস্ক শেষ করলাম। এখন আমরা এখানে পয়েন্টটা চেক প্রোগ্রেস দিয়ে দেখব, চেক মাই প্রোগ্রেস। সো দেখতে পাচ্ছেন আমরা 100% পাস করব এখন। সো সবগুলো পয়েন্ট আমরা আর্ন করলাম। এখন আমাদের ক্লাউড শেলের কাজ শেষ, এখন এন্ড ল্যাব করব। ল্যাব থেকে বেরিয়ে আসলাম। সো 5 স্টার রেটিং দেন গুগলকে। এখন আমরা এটাকে রিফ্রেশ করব পেজটাকে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা কুইজটি পাস করলাম, পাস্ট 100%। সো 100%-এ আমরা পাস করলাম। দেন এরপরের আগের পেজে আসলাম উইক 6-এ, এটাকে একবার রিলোড করব, তাহলে আমরা এটা টুলটা 100% হয়েছে কিনা দেখব। রিলোড করলাম। সো দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশনস মেসেজ দেওয়া হয়েছে, যেহেতু আমরা 3 নাম্বার কোর্সটি গুগল আইটি সাপোর্টের সর্বশেষ কুইজটি দিয়ে পাস করে ফেললাম। সো আমাদের কনগ্রেচুলেশন দিল, সাথে যে আমাদের সার্টিফিকেট সেটাও আমাদেরকে দিয়ে দিল। সো সার্টিফিকেট আর্ন করে ফেললাম, এটা কেটে দিব। সো এটাতে আপনি একটা ফিডব্যাক দিতে পারেন, ফিডব্যাক দিয়ে আপনি এটা সাবমিট করতে পারেন। আমরা কেটে দিলাম, ফিডব্যাক দিলাম না। এখানে 5 স্টার রেটিং দিয়ে দিই গুগলকে। সো 5 স্টার রেটিং দিলাম, এখানে কিছু লিখলাম না। সো জাস্ট এটা কেটে দিব, সার্ভেতে অ্যাটেন্ড করলাম না। সো দেখতে পাচ্ছেন এখানে কনগ্রেচুলেশনস মেসেজ উইক 6। আমরা এখানে সবগুলো কোর্স 3 সবগুলো সাকসেসফুলি শেষ করলাম। যে জটিল বিষয়টা ছিল সেটা আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড করে দেখালাম কিভাবে আপনারা এটা পাস করবেন। সো এই হলো আজকের ভিডিও। যারা গুগল আইটি সাপোর্ট নিয়ে বিভিন্ন বিষয়ে বাধার সম্মুখীন হচ্ছেন তারা কমেন্টস করে জানাতে পারেন। অন্য কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে সেটা নিয়ে একটা ভিডিও করার ট্রাই করব। গুগল আইটি সাপোর্ট নিয়ে আরও কয়েকটা ভিডিও আমরা করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটি অনেক বেশি উপভোগ করেছেন। সো আপনারা এখনও যারা তাওহিদ 7am ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি এনেবল করে রাখবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।